ভার্কালা কেরালা রাজ্যের অন্তর্ভুক্ত একটা সি বিচ সংলগ্ন পর্যটন কেন্দ্র। এর মূল আকর্ষণ হলো ক্লিফের ওপর থেকে সুবিস্তৃত নীল আরব সাগর দেখা। আমরা আগের দিন রাতে অফিস থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম বাসে করে। ব্যাঙ্গালোর থেকে 14 ঘন্টা মতো সময় লাগে। তারপর বাস স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে পৌঁছালাম আমাদের 3 দিন থাকার জায়গা অশোকম রিসোর্ট। অশোকম রিসোর্টের ভেতরটা বেশ সুন্দর এবং গোছানো, মেইনটেইনড। চলুন ঘুরে আসি রিসর্টের একদম সামনে ক্লিফের ওই জায়গাটা থেকে। ওই গেটটা দেখা যাচ্ছে, ওটা থেকে বেরিয়ে ওই জায়গাটা পড়বে। অশোকম রিসোর্টটা এডাবা বিচের দিকে, অর্থাৎ আমরা থাকছি উত্তর ভার্কালাতে। উত্তর ভার্কালার খাবার ঘোরার জন্য আদর্শ এবং হ্যাপেনিং প্লেস। আমরা একটু ফ্রেশন আপ হয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো কয়েকটা জায়গা এক্সপ্লোর করতে। তার আগে প্রাণ ভরে একটু দেখে নিই আরব সাগর, সুবিস্তৃত নীল জলরাশি সামনে। চলুন একটা রুম ট্যুর হয়ে যায়। এর মধ্যে আমরা এন্ট্রি করলাম। আমরা নিয়েছিলাম ফ্যামিলি স্যুট এবং টপ ফ্লোরে। এটা আমাদের ওয়াশরুম, একটা কুইন সাইজ বেড রয়েছে, বেশ স্পেসিয়াস ঘরটা। এটা হচ্ছে আসল আকর্ষণ রুমটার। জাস্ট বেরিয়ে ব্যালকনি, যেখান থেকে পুরো ক্লিফ থেকে যে সমুদ্রের ভিউটা আমরা পাই, যেটার জন্য ভার্কালা প্রসিদ্ধ, সেটা দেখতে পাওয়া যায়। আমাদের প্ল্যান রিসর্ট থেকে একটা স্কুটি নিয়ে তারপরে একটু এক্সপ্লোর করতে বেরোবো। দেখা যাক কিরকম রেন্ট পাওয়া যায় এখানে আর অ্যাভেলেবল কিনা স্কুটি। বেরিয়ে পড়লাম আমরা। না স্কুটি পেলাম না এই রিসর্টে, অ্যাভেলেবল নেই। হাঁটতে হাঁটতে সামনে বেরিয়ে গেলে ঠিক 3 কিলোমিটার গেলে ভার্কালা ক্লিফ পড়বে। আস্তে আস্তে আমরা এই রোদের মধ্যেই বেরিয়ে পড়লাম দুজনে। অসাধারণ লাগছে, প্রচণ্ড হাওয়া আছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখতে। গুগল ম্যাপ ধরেই ডিরেক্ট বেরিয়ে পড়লাম। হেঁটে চলছি, সামনে খুব সুন্দর সুন্দর রিসর্ট দেখতে পাবো আমরা। দেখুন কি সুন্দর রিসর্টগুলো। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক স্যান্ড বিচ যেটাকে বলে, এটা তার পাশে এই রিসর্টগুলো পাওয়া যাবে। এইটা আমরা ঢুকলাম ব্ল্যাক স্যান্ড বিচে। আপনারা দেখেই বুঝতে পারছেন সি বিচের বালিটা একটু ব্ল্যাক কালারের আছে, ব্ল্যাক কালার ঘেঁষা। একটু হাতে নিয়ে দেখার চেষ্টা করি, দাঁড়ান। আমরা পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে ভার্কালা ক্লিফে। এটা ভার্কালা ক্লিফের ওপর থেকে সমুদ্রের ভিউটা। আর এই রাস্তাটা ধরে আমরা এই রেস্টুরেন্টগুলো ভার্কালা ক্লিফের ওপর পাবো। রাত্রিবেলায় খুব সুন্দর লাগে দেখতে, সেটা আমরা রাত্রিবেলার একটা ভিডিওতে দেখতে পাবো। এখানে আমাদের প্ল্যান লাঞ্চ সেরে স্কুটি রেন্ট নিয়ে বেরিয়ে পড়া আমাদের আগামী গন্তব্যস্থল ম্যানগ্রোভ ফরেস্টের জন্য। এই আমরা লাঞ্চ করতে ঢুকছি। অলরেডি খাবার আমরা অর্ডার করে দিয়েছি। আমি নিয়েছি একটু স্টেক, কৌশিক স্ট্রগানফ নিয়েছে, আর সাথে মোমো আছে। খাওয়া দাওয়া সেরে আমরা বেরোবো ম্যানগ্রোভ ফরেস্ট বোট রাইডের জন্য। এসে গেছি আমরা ম্যানগ্রোভ ফরেস্ট। কিছু ইনফরমেশন এই রিলেটেড দিয়ে রাখি। আমরা রিসর্ট থেকেই বুক করে এসেছিলাম এবং প্রাইস নিয়েছিল 2000 টাকা। আমরা কায়াকিং করিনি, আমরা বোট রাইড করেছিলাম।
এবং এটা সিজন বেসিসে প্রাইস চেঞ্জও হতে পারে ওদের। আমি কন্ট্যাক্টটা স্ক্রিনে দিয়ে দেবো। দুপুরের তাপটা অ্যাভয়েড করতে আমরা 4টে স্লট বুকিং নিয়েছিলাম। তো যারা কায়াকিং করতে চান তারা কায়াকিং করতে পারেন, সেফ আছে কায়াকিংয়ের জায়গা এবং প্রাইস রেঞ্জ আশেপাশেই ঘোরাফেরা করে। এবার বলি এক্সপিরিয়েন্সটা কেমন, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কীরকম। এই জায়গাটাতে কায়াকিং প্র্যাকটিসের জন্য একটা মাঝখানে ব্যাক ওয়াটার আছে যেখানে সবাইকে ছেড়ে দেওয়া হয়, যেখানে আপনারা কায়াকিং প্র্যাকটিস করুন। আচ্ছা, এক্সপিরিয়েন্সে ফিরে আসি। সত্যি বলতে বেশ ভালো লেগেছে আমাদের এই রাইডটা। অনেকেই রিভিউ দিয়েছিলেন একঘেয়ে লাগবে, কিন্তু এই পড়ন্ত বিকেলে আমাদের এই রাইডটা সত্যি অসাধারণ লেগেছে। চলুন বাকিটা ঘুরে দেখি ভেতরটা কেমন। বেরিয়ে চলে আসলাম ম্যানগ্রোভ ফরেস্ট থেকে। সানসেটটা দেখতে আমরা কপিল বিচে এসেছিলাম। এখানে 1 কাপ চাও নিলাম সাথে, তার সাথে সমুদ্রের পাড়ে সানসেট। এভাবেই দিনটা শেষ হলো। আজকে রাতে ডিনার প্ল্যান করেছি দার্জিলিং ক্যাফেতে। সেটার কিছু মোমেন্টস আমি শেয়ার করব আগামী শর্টসের মাধ্যমে। আর সেকেন্ড ডে বারকালা আমরা কীরকম এক্সপ্লোর করলাম সেটা আমরা সেকেন্ড এপিসোডে দেখতে পাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজকের জন্য গুড নাইট, সবাই নিজেদের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।